বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ এন্ড রেসিপিতে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো চলো সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। তো বন্ধুরা, সবটাই তো বলে দিলাম। প্রথমেই দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। কি বলো তো, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে, পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে আলু চচ্চড়িটা করে নিলাম। আর এদিকে রুটি মানে কিছুটা ওই যে বললাম রাত্রের জন্য মেখেছি, সেটা ফ্রিজে ঢুকিয়ে সকালে রুটিগুলো করে সোজা এই যে চলে এসছে, কিন্তু সবজিগুলো বানিয়ে নিলাম আর কি। দুপুরে যা রান্না হবে আর কি বলো তো, সবজি বানানো, আটা মাখা, এই যে সমস্ত বাসনগুলো এখন আবার একটু ধুয়ে নিচ্ছি। তাহলে কি বলো তো, রান্নার পরে তো এক গাদা বাসন পড়বে না, আর এগুলো হচ্ছে কি টুকটাক বাসনগুলোই ধোয়া হয়, সেগুলো আর কি ধুয়ে নিলাম। আর এদিকে যা আছে সমস্ত সবজিগুলো আর কি গুছিয়ে কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম আর কি। দুপুরবেলা যা রান্না করব। আর কি বলো তো, এই যে কাজের ফাঁকে ফাঁকে একবার সব বাসনগুলো গুছিয়ে রেখে নিলাম। আর এই যে মাছ নিয়ে এসছে, আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে। মাছটা না বাজার থেকে কেটে এনেছে, আমি শুধু ধুয়ে নিলাম মাছগুলো পরিষ্কার করে। তো দেখো মাছগুলো খুব ভালো করে আর কি জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে দেখো কচুরলতি দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি কচুরলতিটা ভাজা ভাজা করবো, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ করব। তো সমস্ত রকমের সব মানে সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এদিকে সোনামা চলে এসছে পড়ে, মানে শাশুড়ি মাকে আর সোনামাকে দুজনাকে আর কি খেতে দিয়ে দিচ্ছি। দেখো আলু পেঁয়াজ চচ্চড়ি, রুটি আর সঙ্গে আম। এগুলো তো গাছের আম আর কি, সব দিয়ে দিলাম ওদেরকে খেতে। আমিও খেয়ে নেবো, একটু পরে খাবো, ওরা খাক। আর আমার তো এই যে মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, হয়তো একটা রান্না বসিয়ে দিয়ে খেয়ে নেবো। আর এদিকে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা একটু করে, রসুন আর পেঁয়াজটা, তারপরে খুব বেশি কিন্তু ভাজবো না, কচুর লতি দিয়ে আর কি সমানে ভাজবো লতিটা। এই দেখো মানে বেশ, এটা কিন্তু আর গ্যাস কমিয়ে করা যাবে না, কী হবে বলো তো, তাহলে হচ্ছে লতি দিয়ে জল বেরিয়ে গেলে কেমন লোদ লোদে হয়ে যাবে, ভালো লাগবে না। তো একটু গ্যাস বাড়িয়ে একটু চাপা দিয়ে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য। আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এই যে এটা খুব সুন্দর দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরকমই হবে আর কি লতি ভাজাটা। দেখেছো তো একদমই ঘেটে যায়নি, আর কি সুন্দর হয়েছে। তো এই তো হয়ে গেল আমার দুপুরের একটা পদ রান্না। এইবার কি বলো তো, মাছের ঝোলটাও বসিয়ে দেবো একবারে। এই দেখো মাছ কেটে ধুয়ে রেখেছি, মানে কাটিয়ে ধুয়ে রেখেছি আর কি। আর এদিকে একটু লবণ হলুদ মাখিয়ে এক এক করে সব মাছগুলো ভেজে তুলে নেব। নিয়ে দেখো আদা শুকনো লঙ্কা ধনে জিরে দিয়ে একটা শিলনোড়ায় মিহি পেস্ট মানে বেটে নিলাম মশলাটা দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দেখো ডাঁটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই যে বাটা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষে নেব, জানো তো, যাতে কাঁচা গন্ধটা না লাগে মশলার। সবজি দিয়ে তারপরে জলটায় যে মানে উতল এসে গেছে, তখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ জাল দিয়ে এই যে নামিয়ে নেব। তো এই যে মাছের ঝোলটাও হয়ে গেল এদিকে। তারপরে কি বলো তো, একবারে ভাবছি টেবিলটা মুছে, কেননা জল পড়লো, তারপরে সকালবেলা ধরো দিকে রুটি করা হয়েছিল, মোছা হয়েছিল না, তো একবারে একটু মুছে পরিষ্কার করে তারপরে তরকারিগুলো রাখবো। তো এদিকটা একটু ওই জন্য মোছামুছি করে নিলাম। তো রান্নাঘরে আসলে যে কত টুকটাক কাজ, তাই না। ওদিকে ওইটা মোছা সেরে এদিকে হাত ধুয়ে সোজা এই যে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটাও ভেজে নিলাম। আর শাকটা ভাজা হতে না বেশ টাইম লাগবে। আর স্বাদ মতন লবণ পরিমাণ মতন এক চিমটে হলুদ দিয়ে দিলাম, শাকে তো বেশি হলুদ দেওয়া লাগে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায় সবজি সবজি। যাই হোক, এই যে গতকাল রাত্রে সোনার বাবা এই যে ডাল এনে রেখেছিলো, সেগুলো আর ঢালা হয়েছিল না, তো এখন মনে করলাম কাজের ফাঁকে ফাঁকে ডালগুলো সব ঢেলে রাখি। তো দেখো
ডালগুলো ঢেলে রাখলাম। আর কি বলো তো, চিনি একটা চায়ের কোটোয় রাখা হয়, তো চায়ের কোটোটায় খানিকটা রেখে এইটুকু বেশি হয়েছিল, এটা আবার এই ডিব্বাটায় রেখে নিলাম। তো হয়ে গেল এদিকটা মোটামুটি গোছানো। তো চলো, এই যে কি বলো তো, তোমাদের আগে দেখিয়েছি আমাদের গাছ থেকে আম পাড়া হয়েছিল, গাছ পাকাও ছিল, কিছু কাঁচা ছিল, তো কার্বাইড দেওয়া হয়েছিল। আর কার্বাইডের আম কি বলো তো, মানে বেশি দিন ভালো থাকে না। কিছুটা ফ্রিজে রাখা হয়েছে আর কয়েকটা যে বের করে খাওয়ার জন্য টেবিলে গুছিয়ে রেখে নিলাম। তারপরে এদিকে কিন্তু গ্যাসটা একদম সিম করে শাকগুলো ভাজা হচ্ছে, হোক তার মধ্যেই দেখো তোমাদেরকে না গাছগুলো দেখাচ্ছে। দেখো বন্ধুরা কী অবস্থা হয়েছে আমার গাছগুলো, অনেকগুলো পাতা না হলুদ হলুদ হয়ে গেছে, কেন কি জানি। আমি কিন্তু জল পাল্টিয়ে পাল্টিয়ে দিই, পাতাতেও জল স্প্রে করি, মানে স্প্রে না, হাত দিয়ে ভিজিয়ে দিই পাতাগুলো, কেন হলুদ হচ্ছে কি জানি। তো এটাই আর কি তোমাদেরকেও দেখাচ্ছে, আমি নিজেও আর কি দেখছি। তো ওদিকটা তো দেখলাম, আর এদিকে যে যা টুকটাক বাসন ধোয়া ছিল সেগুলো একবার কাপ টাপগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে এই যে দুনিয়ার বাসন সব ঝাঁকার মধ্যে ছিল, সবগুলো বাসন এখন এক এক করে সব গুছিয়ে নিয়ে নিলাম। দেখবে এই টুকিটাকি কাজগুলো মনে হয় যেন কাজ না, কিন্তু না গোছালে কাজের সময় দেখবে এ বাসন হাতের কাছে পাওয়া যাবে না, ও বাসন হাতের কাছে পাওয়া যায় না, ওই জন্য একটু গুছিয়ে রেখে নিলে না খুব সুবিধা হয় কাজের সময়। তারপরে এই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে একবারে স্ল্যাব মুছে নিলাম। আর রান্না হয়ে গেছে, এখন একবারে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নেব। কী বলো তো, রান্নার সঙ্গে সঙ্গে যদি সমস্ত কাজগুলো একবার একটু করে নেওয়া যায় না, তো সব একদিক দিয়ে মানে গোছানো হয়ে যায়। তো এদিকটা তো গোছানো হয়ে গেল, আর রান্নাবাড়ি তো সমস্ত হয়ে গেছে। এখন কি বলো তো, দুপুরে সোনার বাবা আসবে, খেয়ে নেওয়ার পালা আর কি। সবাই স্নান করবো, আর ওদিকে মাও পুজো দিতে চলে গেছে। আজকে একটু মা আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি এই দিকটা মুছে ধুয়ে একবারে আর কি স্নানটা করে নেব। তার মধ্যে এই যে রান্নাঘরে দেখবা টুকিটাকি ধুতে ধুতে যেন ধোয়ার শেষই হয় না, একদিক দিকে ধোয়া হয় আর একদিক দিয়ে দেখবা একটা দুটো করে পড়তেই থাকে বাসন, কত যে টুকিটাকি বাসন ধোয়া হয়। তারপরে এই যে বেসিনটা একটু ধুয়ে একবারে পরিষ্কার করে নিলাম। তো হয়ে গেল মোটামুটি এদিককার কাজ সমস্ত কমপ্লিট। এই যে কমপ্লিটের পরে তোমাদেরকে আর কি দেখাচ্ছি যে আমার ফাইনালি কিন্তু রান্নাঘরের কাজ আর কি কাজটা মিটলো, এখনও খাওয়া দাওয়া মেটেনি। তো সমস্ত ধোয়া মোছা পরিষ্কার কমপ্লিট। এই যে স্নান করে চলে এসেছি, সিঁদুর পরে কি বলো তো অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া করা হয়েছে, সেগুলো আবার এখন মেলতে যাব। এই যে সমস্ত জামা কাপড় মেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে আগে কি বলো তো বাসনগুলো একটু খাওয়ার আগে জল ধোয়া করে নিই, তো এবার আবার এক এক করে সবাইকে ভাত দিয়ে দেবো। তো এই যে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে আমার অনেক ভালোবাসা থাকলো। তো এই যে সবাইকে আর কি খেতে দিয়ে দিলাম। কি বলো তো, মা মানে ছেলে আমি তিনজনাই খাবো, আর আমার মেয়ে মানে সোনা মা, ও মানে সকালের দিকে একটু রুটি যদি সোনা ঠিকঠাক করে খায় না, তো দুপুরবেলাটা ঠিক করে ভাত খেতে যায় না, ও কখন খাবে জানি না। যে সোনার বাবাও এসে গেছে, খেতে বসে গেছে, মাও এসে গেছে, ওদের দুজনকে দিয়ে আবার আমিও একটু খেয়ে নেব। তো ওদেরকে আবার এই যে একটু লেবু কেটে দিচ্ছি। আর জানো তো এই যে বিড়ালগুলো শুধু অপেক্ষায় বসে আছে। হ্যালো বন্ধুরা, এই যে সোনামা রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। যখন মেলায় এখন দিনের বেলায় তাও যাচ্ছি আর কি, ছুটা যাবে বৃষ্টি যদি চলে আসে। তো চলো মেলায় গিয়ে আবার তোমাদেরকে দেখাই কীরকম মেলায় এসেছি। তো দেখলেই তো বললাম, এই যে বিকালবেলা মেলায় চললাম, বোন আমি পুচকু আমার সোনা মা আর ওদিকে আমার মা সব মিলে আর কি একটু বেলায় বেলায় মেলা ঘুরে আসছি। হ্যাঁ, এই দেখো বোনের মেয়ে পুচকুটা আমার কোলে, কত সুন্দর হয়েছে না, সুইট। তারপরে এই যে মেলায় চলে এসেছি,
দেখো মেলা সবে আর কি বসছে, এখনো সেভাবে জমজমাট করে বসেনি, লোকজন একটা দুটো করে আসছে। আর এই দেখো এদিকে কাপ প্লেটের দোকান, এদিকে খেলনার দোকান, তো ছোট্ট মেলা, ভালোই লাগে বাড়ির কাছে। বিকালবেলায় যে দুই পা হাঁটতে হাঁটতে চলে আসলো। আর এইখানটা থেকেও না লবণদানি এটা সেটা টুকটাক দুটো একটা জিনিস কিনেছি, তোমাদের পরে দেখাবো। আর মিষ্টি মায়ের খেলনা কিনলাম। আর এই যে পীর বাবা না পীর দরগা বলে, এর উদ্দেশ্যে আর কি মেলাটা হয়। তো এখানে আবার একটু ঘোড়া কিনে দিয়ে দিলাম, তো হয়ে গেল। আর এই যে এখানে দেখো এই যে ফুলের টবগুলোর একটা দোকান, এখানটা থেকেও দুটো জিনিস কিনে নিলাম। আর এই যে বোন আমি সোনা সবাই মিলে আর কি মোমো খাচ্ছি। মা তো খায় না মাংসর জিনিস, ওই জন্য মা আর খেলো না, আমরা সব মোমো খেলাম। আর এই যে সব ক্লান্ত হয়ে বাড়ি এসে যে যার মতন এই দেখো কুচকুটা এই খেলনাটা নিয়ে কেমন খেলছে। আর বোন দেখো ক্লান্ত, আমার সোনাও এসে ওর আর ক্লান্তি নেই, ও ফোন ঘাঁটতে বসে গেছে। আর বোন এসে দিয়েছে দেখো ভিডিও করা দেখে। আর এই দেখো এত খেলনাতে ওর ওই কাগজটা নিয়েই ওর যত খেলা। তো এই তো সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে লবণদানি, এই বাটিটা সোনার পছন্দে নিয়েছি, আর সোনার জন্য ফ্যানটা কিনলাম, আর ওই ফুলদানি দুটো কিনলাম, এই তো ব্যাস।